এই সূরাটি কাদের জন্য নাজিল হয়েছে? এই সূরাটা নাজিল হয়েছে যারা আল্লাহ এবং রসুলকে বিশ্বাসী তাদের জন্য আল্লাহ তাআলা তাদের সুসংবাদ হিসাবে তাদের জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। তাদের নামে নামে বিশ্বাসীদের নাম মুমিনুন, তাই আল্লাহ তাআলা এই সূরার নাম দিলেন মুমিনুন। অবিশ্বাসী যারা তাদের জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম একটা সূরা নাজিল করেছেন, তার নাম সূরাতুল কাফিরুন। বিশ্বাসী অবিশ্বাসী উভয় শ্রেণীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর জন্য সূরা নাজিল করলেন, তারা বিশ্বাসীও না অবিশ্বাসীও না, তারা কি? মুনাফিক। আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকও আল্লাহ তাআলা নাজিল করেছেন। বিশ্বাসীদের জন্য আল্লাহ তাআলা দুইটা সূরা নাজিল করেছেন, একটা শুধু মুমিন এক বচন, আরেকটা সূরার নাম হলো মুমিনুন, যেটা আমি তেলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুন এই শব্দটা এই সূরার তৃতীয় শব্দের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কেন নাজিল করেছেন? এই নাজিলের প্রতিটা সূরার প্রেক্ষাপট আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা যে নাজিল করলেন, নাজিলের প্রেক্ষাপট কি? কেন এই সূরা নাজিল করেছেন? এই সূরা নাজিল করার প্রেক্ষাপট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম হঠাৎ মৌমাছির নেই গুনগুন আওয়াজ হলো। হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার চেহারাকে কাবার দিকে ঘুরিয়ে দিলেন। কোথায়? কাবার দিকে ঘুরিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার দিকে ঘুরিয়ে দিলেন, কাবার দিকে তার চেহারা মুবারক ঘোরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মুবারক উপরে তুললেন, তুলে একটা দোয়া করলেন, যে দোয়াটা অনেক জামে অনেক মানে। এই দোয়াটা আমাদের সকলের জন্য, কিয়ামত পর্যন্ত আমাদের সকল উম্মতের জন্য এই দোয়া যদি আমরা আল্লাহর কাছে করি আমাদের জন্য যথেষ্ট। এই দোয়াটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে তাকিয়ে তখন হাত তুলে দোয়া শুরু করে দিলেন যখন কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক তুলে দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদ আন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আয় আল্লাহ তুমি আমাদেরকে বাড়িয়ে দাও, কমিয়ে দিও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আয় আল্লাহ তুমি আমাদেরকে বাড়িয়ে দাও, কমিয়ে দিও না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। ওগো আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো কিন্তু অপমানিত করিও না। বলেন সুবহানাল্লাহ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সম্মানের দোয়া করছেন, আর আমরা প্রতিদিন এই রাসূলের সুন্নতকে প্রতিদিন অপমানিত করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বত করছি না, অথচ রাসূল
আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের দোয়া করছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা। আয় আল্লাহ, তুমি আমাদেরকে নিয়ামত দান করো। আয় আল্লাহ, তুমি আমাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করো না। ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা। আয় আল্লাহ, তুমি আমাদেরকে অন্যের উপর প্রাধান্য দান করো, অন্যকে আমাদের উপর প্রাধান্য দিও না আল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহ, তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও আয় আল্লাহ, এবং আমাদেরকেও তুমি সন্তুষ্ট করে দাও। বলেন সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে সূরা মুমিনুনের তেলাওয়াত শুরু করে দিলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুমিনুনের 11টা আয়াত তেলাওয়াত করলেন। সূরা মুমিনুনের প্রথম 11টা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর ঘোষণা শুনিয়ে দিলেন। কি ঘোষণা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওগো ও আমার উম্মতগণ, তোমরা শুনে নাও, কোন মুমিন যদি এই 11টা আয়াতের গুণ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই 11 আয়াতের মধ্যে 7টা গুণ আছে। এই 7টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলছিলাম, এদিকে তাকাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 11টা গুণ, 11টা আয়াতের মধ্যে 7টা গুণ। 11 আয়াতে কয়টা গুণ? 7টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেবেন। চলেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই সূরার শুরুতে শুনে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قد أفلح المؤمنون। অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। অবশ্যই মুমিনরা কি হয়েছে? সফল কাম হয়েছে। এখানে আফলাহা শব্দ অর্থ সফলতা, কিন্তু এই সফলতা দ্বারা কি বোঝানো হয়েছে? কোন সফলতা? এই সফলতা কি দুনিয়াবী সফলতা নাকি আখিরাতের সফলতা বোঝানো হয়েছে? দুনিয়াতে এসএসসি পরীক্ষা দিয়েও সফলতা অর্জন করে, এটাও কি একটা সফলতা। এইচএসসি পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করে, এটাও একটা কি সফলতা। চাকরি করে সফলতা অর্জন করে, এটাও একটা সফলতা। ব্যবসা করে সফলতা অর্জন করে, এটাও একটা সফলতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কদ আফলাহাল মুমিনুন, আফলাহা শব্দের অর্থ সফল হয়েছে। এই সফলতা দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার সফলতা বোঝান নাই। এগুলো সব দুনিয়ার কি সফলতা। দুনিয়ার সফলতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আফলাহ শব্দের দ্বারা এটা বোঝাইতে চাইলেন, দুনিয়ার সফলতা মানুষের মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যাবে। কিন্তু মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই মুমিনের গুণাবলী উল্লেখ করতে চাইছেন, এই মুমিনের গুণাবলীগুলা আল্লাহ রাব্বুল আলামিন এমন সফলতা বোঝাইতে চাইলেন, যেই সফলতা মৃত্যুর সময় সফলতা, কবরও সফল হবে, ফুলসিরাতেও সফল হবে, এবং আল্লাহর তৈরি জান্নাতে গিয়ে সফল হওয়া। সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহর তৈরি জান্নাতে গিয়ে সফল হওয়া এটা বোঝাইতে চেয়েছেন। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। এখন মুমিনরা সফল হয়েছে কোন কারণে হবে বা হয়েছিল? এই যে নিচের 7টা গুণ, এই 7 গুণ যে অর্জন করবে সেই সফল হয়ে গেছে। 7 গুণের প্রথম নম্বর গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين هم في صلاتهم خاشعون অবশ্যই যারা তাদের নামাজের মধ্যে নম্র এবং ভদ্রতার সাথে নামাজ আদায় করে, যারা তাদের নামাজের মধ্যে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে, ওই সমস্ত মুমিন বান্দা বান্দিরা হলো সফল কাম। সফল কামকে যারা সফল কাম হয়েছে হলো যারা, অর্থাৎ নামাজের মধ্যে নম্র এবং কি ভদ্র, এদিকে তাকাই, নম্র এবং ভদ্র, যারা নামাজের মধ্যে নম্র এবং ভদ্র অর্থাৎ খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। খুশু আর খুজু কি এটা বোঝা দরকার আছে না? নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ পড়বো এটা বোঝা দরকার। খুশু এবং খুজু কি? মুফতি তকি উসমানী দামত বারাকাতুহুম ওনার একটা কিতাব ইসলাহি খুতুবাতের 14 নম্বর খণ্ডের মধ্যে উনি একটা খুশু খুজুর ব্যাখ্যা তুলে ধরেছেন। নামাজের মধ্যে খুশু এবং খুদু কি? আইন আর শিন, গইন আর শিন, খুশু আর কি খুদু। খুদু কাকে বলে উনি ব্যাখ্যা করেছেন, খুদু হলো প্রতিটা মুমিনের হাত পা তার দেহকে যখন নামাজ পড়বে আল্লাহর সামনে দাঁড়াবে, তার হাত পা অঙ্গগুলা না নাড়িয়ে আল্লাহ তাআলার দিকে ঝুঁকিয়ে দেওয়া, একে বলে খুদু। খ দত ওয়াও আইন খুদু। আর খুশু কি? খ শিন ওয়াও আইন খুশু। খুশু হলো দিলকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেওয়া। দিলটাকে কার দিকে ঝুঁকিয়ে দেওয়া? আল্লাহর দিকে। অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেওয়া, এটাকে বলে খুদু। আর দিলকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেওয়া, এটাকে বলে খুশু। এইভাবে যদি কোনো মুমিন নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলেন ওই নামাজি যারা এইভাবে নামাজ পড়তে পারবে খুশু আর খুজুর সাথে, ওই সমস্ত নামাজি তারা সফল কাম, চাই সে নারী হোক আর চাই সে পুরুষ হোক। আল্লাহ রাব্বুল আলামিন খুশু খুজুর সাথে নামাজ, নম্রতার সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করার জন্য বলে দিলেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে দিলেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে কিতাবুল ঈমানের প্রথম হাদিসের মধ্যে উল্লেখ করলেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যখন নামাজ পড়বা এমন ভাবে নামাজ পড়ো, আনতা আবুদাল্লাহ কান্নাকা ইয়ারাহু ফাইন লাম ইয়াকুন ইয়ারা। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন ভাবে নামাজ পড়ো যেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু, এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহ তোমাকে, আল্লাহকে তুমি দেখছো। কাকে দেখছি? আল্লাহকে। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন আল্লাহকে তুমি দেখছো। আর যদি তোমার এমন চোখ না থাকে যে তুমি আল্লাহ তাআলাকে দেখছো না, এটা তুমি কি করতে পারলা? আল্লাহকে তুমি দেখতে পারো না, এই চোখ তোমার হয় নাই, তাহলে তুমি এই ধারণা করো যে আল্লাহ তোমাকে দেখছে। এমনভাবে যদি নামাজ পড়তে পারো তাহলে তুমি সফল কাম হয়ে যাবা। সুবহান। যদি এমনভাবে পড়তে পারো তাহলে কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। নামাজি, নামাজের মতো যদি কেউ নামাজ পড়ে তাহলে নামাজি ব্যক্তিকে নামাজের মতো নামাজ পড়লে তার নিজের জন্য হেদায়েতের জরিয়া হবে, অন্যের জন্য হেদায়েতের জরিয়া হবে। বলেন সুবহান। নামাজের মতো নামাজ পড়লে নিজের জন্য হেদায়েতের জরিয়া যেমন, অন্যের জন্য হেদায়েতের জরিয়া হবে। একটা ঘটনা বলছি আপনাদেরকে। আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব সিয়ারুম মিন হায়াতিস সাহাবা, এই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ওনাকে কাফেররা করলো কি, ওনাকে কাফেররা বন্দি করে খুবাইবকে হত্যা করার জন্য তানঈম প্রান্তরে নিয়ে গিয়ে যাচ্ছেন। বন্দি করে যখন তানঈম প্রান্তরে নিয়ে যাচ্ছিলেন
তখন ওই তানঈম প্রান্তে যখন নিচ্ছিলেন তখন প্রতিটা মানুষ দুল তবলা বিভিন্ন মাধ্যমে বাজিয়ে তারা খুবাইবকে নিয়ে যাচ্ছে হত্যা করবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানঈম প্রান্তরে নিয়ে তারা হত্যা করবে। এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে অনুমতি চাইলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। মক্কার কাফেররা তাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ এত সুন্দর করে নামাজ পড়লেন, উনি দাঁড়াইলেন, এত ধীরস্থিরে নামাজ আদায় করলেন, প্রতিটা রুকু সেজদা কৌমা এত সুন্দর করে আদায় করলেন। তার নামাজ দেখে ওইখানে যত মানুষ ছিল, যত কাফের ছিল, সবাই আশ্চর্য হয়ে গেছে। এ কেমন নামাজ, একটু পর তার মৃত্যু, আর এত সুন্দর নামাজ সে পড়তে পারে। ওনারা আশ্চর্য হয়ে গেছে। ওই মজমার মধ্যে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তির নাম হলো সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উনি যুবক। সাঈদ ইবনে আমের বলে, আমিও খুবাইবের মিছিলের পিছনে পিছনে আমিও দৌড়ালাম। আমি তানঈমের প্রান্তরে গিয়ে যখন দেখলাম এত সুন্দর তার নামাজ, সে নামাজটা দাঁড়াইল এমনভাবে যে এত সুন্দরভাবে নামাজ পড়ল, এত সুন্দরভাবে যেই রবের নামাজ পড়তে পারে অবশ্যই ওই রব দুনিয়ার মধ্যে আসে, যার কারণে সে এত সুন্দর করে নামাজ আদায় করেছে। সাঈদ ইবনে আমর সবাই বাড়িতে চলে গেল, উনিও বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ঘুমাইতে চেষ্টা করছেন, ঘুম আসে না, কখনো ডান কাত কখনো বাম কাত, এইভাবে হেলে দুলে চলছেন। উনি ঘুম আসে না, চোখে শুধু এই দৃশ্য ভাসতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর করে কিভাবে নামাজ একজন মানুষ পড়তে পারে, উনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, কিভাবে একজন মানুষ এত সুন্দর নামাজ পড়তে পারে। তখন ওনার বুঝে আসলো অবশ্যই একজন রব আছে, যেই রবের কারণে তারা এত সুন্দর করে নামাজ আদায় করতে পারে। ওই রব সত্য, অতএব আমিও ওই রবের কাছে আনুগত্য করতে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালিমা পড়াইয়া আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন, কারণ আমি খুবাইবের নামাজ দেখেই আমার ইয়াকিন হয়ে গেছে এই ধর্মটাই হলো সত্য ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইবকে বলেন, ও খুবাইব, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে ঈমানওয়ালা হয়ে গেলেন। কিসের কারণে? একটা নামাজের কারণে। যদি নামাজের মতো নামাজ পড়তে পারি, নিজেরও হেদায়েতের কারণ হবে, অন্যরও কি হেদায়েতের কারণ হতে পারে। তো যেই কথা বলছিলাম, দেখেন, প্রথম নাম্বার গুণ হলো সফল মুমিন যদি হতে চাই, আমরা সবাই সফল মুমিন হতে চাই। যদি সফল মুমিন হতে চাই, প্রথম নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন হলো তারাই, নারী হোক আর পুরুষ হোক, সে যদি তার নামাজের মধ্যে খুশু খুজুর সাথে আদায় করতে পারে, সে হলো সফল মুমিন। সফল মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ, সফল মুমিনকে দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ তাআলা সফল মুমিনকে দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল মুমিন হলো তারা যারা অহেতুক কথা এবং কাজ থেকে বেঁচে থাকে। খেয়াল করে শুনেন, দ্বিতীয় নম্বর গুণ হলো যারা অহেতুক কথা এবং কাজ থেকে বেঁচে থাকে, তারাই হলো সফল মুমিন। অহেতুক কথা এবং কাজ থেকে বেঁচে থাকা, আমার আপনার চলতে ফিরতে অহেতুক কত কথা বলি, আমরা অহেতুক কথা থেকে বাঁচতে পারি না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা বাঁচতে পারো তাহলে তোমরা সফল মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, তোমরা কথা বললে ভালো কথা বলো, খারাপ কথা বলিও না, গালিগালাজ দিও না, কারণ এর মাঝে তোমাদের কোনো মঙ্গল নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারছেন, রক্তাক্ত করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি তাদেরকে গালি দিয়েছেন? দেন নাই। বরঞ্চ কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর জন্য এমন দোয়া করলেন, আল্লাহুম্মা হদি ফাইল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, তুমি এই তায়েফবাসীদেরকে তুমি হেদায়েত দান করো। আয় আল্লাহ, তারা তো জানে নাই, বুঝে নাই, এই জন্য তারা আমাকে গালি দিয়েছে, রক্তাক্ত করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গালি দেন নাই, বরং উল্টা কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী হোক আর পুরুষ হোক, নারী হোক আর পুরুষ হোক, যে আখিরাতের প্রতি ঈমান রাখে, আল্লাহর প্রতি ঈমান রাখে, সে যেন কথা বললে সে যেন কল্যাণের কথা বলে, ভালো কথা বলে। আর যদি ভালো কথা না বলতে পারে, আউলিয়াসমুত, সে যেন চুপ থাকে। বলেন সুবহানাল্লাহ। কথা বলতে হলে তাহলে কি বলা লাগবে? ভালো কথা, খৈরন। আর যদি না পারি তাহলে কি করব? চুপ থাকা, আউলিয়াসমুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, নাজাত কিসে আপনি একটু আমাকে জানিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা ঘোষণা দিয়ে দিলেন, ও উকবা, তুমি শুনে নাও, আমসিক আলাইকা লিসানাক, ও উকবা, তুমি তোমার জবানকে হেফাজত করে ফেলো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। তুমি তোমার জবানকে হেফাজত করো, আমসিক আলাইকা লিসানাক, তাহলে আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। দেখেন, জবানকে আমি যদি ভালো কথা না বলতে পারি, চুপ থাকি, জবানের হেফাজত করি, আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দেবে। কিন্তু আমার আপনার সেই জান্নাতের মালিক আজকে আমরা হতে চাই না। আল্লাহ কত সুন্দর গুণ আমাদেরকে দিয়ে দিলেন, এই গুণ অর্জন করতে বলে জান্নাতের মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরো বলে দিলেন, দ্বিতীয় নম্বর গুণ তো বললাম, অহেতুক কথা এবং কাছ থেকে কি থাকা? বেঁচে থাকা, বিরত থাকা। তৃতীয় নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা করবে, যারা নিজেদের যাকাত আদায় করবে, তারাই হলো সফল কাম। অথবা যারা নিজেকে আত্মশুদ্ধি করবে, তারাই হলো সফল কাম। তাহলে এখানে সফল কাম হওয়ার জন্য নিজের যাকাত, আমি যদি যাকাতের নিসাবের মালের মালিক হয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। আমি যদি যাকাত আদায় করি তাহলে সফল কাম হবে। এখন আমার যাকাত আসছে, ধরেন আমার যাকাত আসছে 2 লাখ টাকা, আমি 20,000 টাকা দিয়ে আমার যাকাত শেষ করে ফেলি, যে আমার যাকাত আদায় করে ফেলছি না। আপনার যাকাত 2 লাখ আসলে 2 লাখে আদায় করা লাগবে। আপনি আমি যাকাতকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমার নেশাব পরিমাণ মালের মালিক, যতটুকু পরিমাণ যাকাত আমার হয়েছে, আমার যাকাত ততটুকু দিতে হবে। আজকে সমাজের চিত্র এটা, কারো যদি 50 লাখ টাকার যাকাত আসে, 2 লাখ টাকা যাকাত বিলি করবে। আবার এটা বিলি করার জন্য ক্যামেরা, সাংবাদিক, বিভিন্ন মাধ্যম এনে শুরু করবে, 2 লাখ টাকা যাকাত দিচ্ছে। অথচ তার যাকাত কত? 50 লাখ, বাকি 48 লাখ টাকাই শেষ। কে দিচ্ছে? এবং এই 2 লাখ টাকা যাকাত দেওয়ার সময় হুড়াহুড়ি করতে গিয়া 3 জন নিহত হয় না? এমন ঘটনা হচ্ছে। এই আমাদের যদি যাকাতের এই অবস্থা হয়, আমরা যদি কি করলাম, যাকাত দিলাম না, আমার উপর যাকাত ফরজ হলো, আমি কিছু দিলাম আর কিছু খেয়ে ফেললাম, এর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, সূরা তাওবার 34 নম্বর 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলেন,
والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم আল্লাহ তাআলা বলেন যেই সমস্ত বান্দা বান্দীদের উপর যাকাত ফরজ হলো, যাকাত ফরজ হওয়ার পর যাকাত পরিপূর্ণ আদায় করলো না, কিছু দিল আর কিছু রেখে দিল, আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দীরা, হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের ওই স্বর্ণ রূপা টাকা ধন দৌলতকে আমি আল্লাহ একত্র করব। একত্র করে যেইভাবে আগুনের মাধ্যমে লোহা পোড়ানো হয় তোমাদের সম্পদকে পোড়ানো হবে। পোড়ানোর পর তোমাদের ওই সম্পদ দ্বারা তোমাদের কপালকে ছেদ দেওয়া হবে এবং তোমাদের পিঠকে ছেদ দেওয়া হবে এবং তোমাদের বুককে ছেদ দেওয়া হবে। এইভাবে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করব। এইভাবে শাস্তি করো যদি যাকাত পরিপূর্ণ না আদায় করো। তো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন এর একটা তরজমা ব্যাখ্যা হলো এটা, আরেকটা ব্যাখ্যা হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা নিজেকে পুত পবিত্র করলো তারাই সফলকাম। নিজেকে পুত পবিত্রর ব্যাপারে সূরা আলার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলেন সফল কাম ওই ব্যক্তি যে নিজের আত্মাকে কি করলো, পবিত্র করলো। অর্থাৎ নিজের আত্মাকে যে পবিত্র করলো সে কি সফল কাম। দ্বিতীয় নম্বর সূরা শামসের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন قد أفلح من زكاها قد أفلح من زكاها। আল্লাহ তাআলা বলেন সফল কাম নিজের আত্মাকে পবিত্র করতে পারলো সেই সফল। আপনি চিন্তা করে দেখেন তাহলে আত্মাকে পবিত্র করলে সে কি সফল। শুধু আমি না, এই কথা আল্লাহ তাআলা কুরআনে শুধু বলেছেন তা না, রাসূলও বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ফিল জাসাদি মুযগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনে নাও, ভালো করে শুনে নাও, আলা ফিল জাসাদি মুযগাতান, প্রতিটা মানব দেহের শরীরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি ইজা সলুহাত, এটা যদি শুদ্ধ হয়ে যায় তাহলে তার পুরা বডি শুদ্ধ হয়ে যাবে। আর যদি এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার পুরা বডি নষ্ট হয়ে যাবে। অমানব জাতি তোমরা শুনে নাও, ওই গোশতের টুকরাই হলো কলব, দিল, অন্তর। ওই গোশতের টুকরাটা কি কলব, দিল। এই দিলটা যদি সংশোধন হয়ে যায় তাহলে আমার পুরা বডি কি হবে, সংশোধন হবে। দেখেন শুধু এতটুকু না, আমি যদি আমার সফলতা অর্জন করতে পারি, আমি যদি আমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারি, আমার কল্পকে শুদ্ধ করতে পারি, আল্লাহ তাআলা বলেন তোমার এই আত্মা পরিশুদ্ধতার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেব। সূরা শুআরার মধ্যে 88-89 আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হাসরের মাঠে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের ধন সম্পদ আসবে না, তোমাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তোমার ধন, তোমার কত টাকার মালিক এটা আমি আল্লাহ দেখব না, তোমার সন্তান সন্ততি কত উচ্চ ডিগ্রি তা দেখব না। আমি আল্লাহ একমাত্র দেখব যার আত্মা পুত পবিত্র, তাকেই আমি আল্লাহ মুক্তি দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। যার আত্মা পুত পবিত্র, কলবে সালিম, আমি আল্লাহ তাকে মুক্তি দান করব। তাহলে কয়টা গুণ বললাম? 3টা গুণ বলেছি। খেয়াল আছে তো? হ্যাঁ, 3টা গুণ। 4 নম্বর গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর গুণ হলো যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করবে। যারা কি করবে?
লজ্জাস্থানের হেফাজত করবে তারাই হলো সফল মুমিন। বলেন সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করলে তারা কি হবে? কথা বলি, আমার সাথে একটু কথা বলবো। যারা লজ্জাস্থানের হেফাজত করলে তারা কি হবে? সফল কাম হবে, সফল মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কি করবে, চতুর্থ নম্বর গুণ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে তারাই হবে সফল মুমিন। লজ্জাস্থানের হেফাজতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর হাদিস বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা শুনে নেন। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, ও আমার উম্মতগণ তোমরা শুনে নাও, মান ইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি, আমার উম্মতের মধ্যে বান্দা হোক বান্দি হোক, আমার উম্মতের মধ্যে নারী হোক আর পুরুষ হোক, যেই তার লজ্জা স্থানের তার মুখের মধ্যে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, এটা কি জিহ্বা, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বাকে কি করলো? হেফাজত করলো, সংরক্ষণ করলো। এবং তার দুই রানের মধ্যবর্তী বস্তু লজ্জা স্থানকে হেফাজত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিলেন? রাসূল বললেন যে তার জিহ্বা এবং লজ্জা স্থানের হেফাজত করলো, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। খেয়াল করে দেখেন, রাসূল বলেন তার যদি জিহ্বা এবং লজ্জা স্থানের হেফাজত করে, আমি রাসূল তাকে নিজে দায়িত্ব নিলাম, তার জান্নাতের মালিক আমি রাসূল তার দায়িত্ব নিয়ে নিলাম। রাসূল দায়িত্ব নিলে আর কোনো টেনশন আছে? বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন লজ্জা স্থানের হেফাজত করলে রাসূল বলতেছেন তোমার জান্নাতের জিম্মাদারি দায়িত্ব আমি রাসূলের। রাসূল এই ঘোষণা দিচ্ছেন আজমান লাহুল জান্নাহ, তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূল, এই কথা রাসূল বলছেন। অথচ আমরা আমাদের লজ্জা স্থানের হেফাজত করতে চাই না। লজ্জা স্থানের এই গুণটাও যদি আপনি হেফাজত করতেন, আপনার এই গুণ দেখে ইহুদি বিধর্মরাও তারাও ইহুদি ইসলামের পথে চলে আসতেন। এর ঘটনা আছে, আমি শুধু শুধু বলছি না। ইসলাহি খুতুবাতের মধ্যে একটা ঘটনা সুন্দর তকি ইসমান হিসাবে একটা ঘটনা তুলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। রাসূলের সাহাবী উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় উনি শাম অঞ্চলে উনি সেনাপ্রধান হিসাবে গিয়েছিলেন। আর উবাইদুল্লাহ ইবনে জাররাহ এর ব্যাপারে একটু জানা দরকার না, কেমন সাহাবী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন আশারে মুবাশশারা আছে। কয়জন? 10 জন। এই 10 জনের মধ্যে একজন হলো উনি। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতে তো কিপটামি। যাই হোক, দেখেন আশারে মুবাশশারা জান্নাত প্রাপ্ত, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন, 10 জনের একজন ছিলেন উবাইদা ইবনে জাররাহ। আবু উবাইদা উনাকে সেনা প্রধান বানাইয়া শামে পাঠাইলেন। উনি শামে বিভিন্ন অঞ্চল জয় করে উনি বিজয়ের মালা গ্রহণ করেছেন। ঘটনাক্রমে একটা দুর্গের কাছে গিয়া উনি 1 মাস যাবৎ অবরুদ্ধ করে রেখে দিয়েছেন, তারাও হার মানছে না। ওই দুর্গের যারা সেনাপ্রধান ছিল তারাও হার মানছে না, তারাও তাদের কাছে হার মানে না। মাসখানিক ওই দুর্গটাকে অবরোধ করে রাখলেন। অবরোধ করে পর অবরোধ চলতে থাকে। 1 মাস চলার পর ওই যে দুর্গের সেনাপ্রধান ছিল সে চিন্তা করে মুসলমান সেনাবাহিনী তারা ক্ষান্ত হচ্ছে না, আমি একটা কৌশল করব। ওই দুর্গের সেনাপতি একটা কৌশল অবলম্বন করলো। তার দুর্গের যত মানুষ ছিল তাদেরকে বলে দিল, তোমরা দুর্গের প্রধান গেট খুলে দাও, আর মুসলমানদের সেনাপ্রধান আবু উবাইদার কাছে এই চিঠি বলে পাঠিয়ে দাও যে আমরা আপনার জন্য আমরা গেট খুলে দিলাম, আমরা পরাজয় মেনে নিয়েছি এবং আপনি আমাদের রাজপ্রাসাদের মধ্যে চলে আসুন, আপনাকে আমরা স্বাগত জানাইতে চাই। এই কারা বলছে? ওই দুর্গের মধ্যে যারা কাফের ছিল তারা বলছে।
আবু উবাইদা ইবনে জাররাহ এইদিকে ওই যে সেনাপ্রধান দুর্গের, তাদের কৌশল কি অবলম্বন কি করবে, সে একটা কৌশল করলো। এই দুর্গের যে প্রধান ফটক, এই ফটক দিয়ে যে বের হবে, এই ফটকের দুই পাশ দিয়ে বাজার, দুই পাশ দিয়ে কি ফটক দিয়ে যখন ঢুকবে, ঢুকার দুই পাশ দিয়ে রাস্তা গেছে, দুই পাশে দোকান। তখন ওই সেনাপ্রধান চিন্তা করলো যে এই দুই পাশের প্রতিটা দোকানে সুন্দরী সুন্দরী রমণীদেরকে এই দোকানগুলোতে বসিয়ে দেব, আর মুসলমানরা যখন ঢুকবে তারা তাদের গনিমত নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। যখন গনিমত নেওয়ার জন্য ব্যস্ত হবে আর তারা জুলুম করবে, নারীদের ইজ্জত লুণ্ঠন করবে, ও আমার নারীরা তোমরা শুনে নাও, তোমরা মুসলমানরা যখন তোমাদেরকে ধরতে চাইবে তোমরা বাধা দিবা না, কারণ তোমাদেরকে যখন তারা তোমাদেরকে নিতে চাইবে, তারা হাত বাড়াবে, তোমাদেরকে নিয়ে আনন্দ ফুর্তিতে থাকবে, এই সুযোগে আমরা পিছন থেকে আক্রমণ করে তাদেরকে পরাজয় করব। খেয়াল করছেন ওই দুর্গের সেনাপ্রধানের কি চিন্তা ফিকির। আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রিয় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু ফিরাশান, আল্লাহ তাআলা যারা আল্লাহর প্রিয় হয় তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা অন্তর শক্তি খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হঠাৎ আবু উবাইদুল্লাহ ইবনে জাররাহর মধ্যে আল্লাহ তাআলা তার অন্তর চক্ষু খুলে দিলেন। আবু উবাইদা চিন্তা করে, আরে তারা দি আমার জন্য এতদিন 1 মাস পর্যন্ত দুর্গের দরজা খুলে নাই, এখন খুলে দিচ্ছে, এর কারণ কি? আবু উবাইদা ইবনে জাররাহ, আবু উবাইদা করলো কি, সকল মুসলিম বাহিনীদেরকে সামনে আসলেন, এনে একটা ভাষণ দিলেন। ও আমার মুজাহিদ ভাই বোনেরা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, দুর্গের সেনাপ্রধান আমাদের কাছে পরাজয় করেছে, কিন্তু সাবধান, আমি তোমাদেরকে কুরআনুল কারীমের একটা উপদেশ দিচ্ছি, এই উপদেশ মেনে তোমরা চলবা, উপদেশের বাহিরে যাইবা না। আবু উবাইদা মুসলিম সেনাপ্রধান, উনি ভাষণের মধ্যে এইভাবে কথা বলছেন, আর সূরা মুমিনুনের 30 নম্বর 31 নম্বর 32 নম্বর আয়াত তেলাওয়াত করে দিলেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও আমার মুজাহিদ ভাই বোনেরা, তোমরা শুনে নাও, দুর্গে যখন তোমরা প্রবেশ করবা, ও মুজাহিদ ভাইরা, দুর্গে যখন তোমরা প্রবেশ করবা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবা, নিচের দিকে রাখবা, আর তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা। যদি তোমরা লজ্জা স্থানের হেফাজত করতে পারো, চোখকে তোমরা অবনতি করতে পারো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করে দিলেন, এর মাঝেই তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন। তারা নিচের দিকে তাকাইয়া হাঁটতেছে আর চলতেছে, হাঁটতে হাঁটতে ওই দুর্গের মধ্যে যে রাজপ্রাসাদ ছিল, ওই রাজপ্রাসাদে তারা চলে গিয়েছে, একজনও এদিক সেদিক তাকায় নাই, ডানে তাকায় নাই, বামে তাকায় নাই। এই দৃশ্য যখন দুর্গের যত কাফের ছিল, তারা যখন এই দৃশ্য দেখলো, তারা আশ্চর্য হয়ে গেল, এই কেমন জাতি, বলেন সুবহানাল্লাহ, এই কেমন জাতি যে তারা বিজয় হইলে মানুষের কারণ কি? বিজয় হলে মানুষ বুক টান দিয়া চেহারা উপর দিকে হইয়া তারা ঢুকে, অথচ তারা তাদের চেহারা নিচের দিকে, মাথা নিচের দিকে, দৃষ্টি অবনতির দিকে, এই অবস্থা তারা ঢুকতেছে, এই কেমন জাতি? তাদের এই গুণ দেখে ওই দুর্গের সকল মানুষ মুসলমান হয়ে গেছে। দেখেন সাহাবায়ে কেরামরা তরবারি দিয়ে শুধু কি, তারা শুধু বিজয় অর্জন করে নাই, বরং তাদের গুণ আখলাকের কারণে তারা বিজয় অর্জন করেছে। আমি আপনি লজ্জা স্থানের হেফাজত যদি করতাম, আমি আপনিও দামি হয়ে যাইতাম। তো যেই কথা বলছিলাম, সময় নাই, আমি যেহেতু সূরা মুমিনুনের 11টা আয়াত, এর 7টা গুণ বর্ণনা করব বলেছিলাম, এর 4 নম্বর গুণ এই আলোচনা করলাম। 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। পিছনে আলোচনা একটু বলে না করতে, হ্যাঁ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানের কি করবে, হেফাজত করবে, তারা কি সফল কাম। 5 নম্বর কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা দেখেন 4 নম্বর, 1 নম্বর গুণ মনে আছে তো, যারা তাদের নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। 2 নম্বর, যারা অহেতুক কথা কাছ থেকে বেঁচে থাকে।
তৃতীয় নাম্বার হলো যারা যাকাত আদায় করে, আত্মাকে পবিত্র করে। চতুর্থ নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ বলেন, তুমি যদি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেব। পঞ্চম নম্বর গুণ শুনেন, আল্লাহ তাআলা পঞ্চম নম্বর গুণ বলে দেন। ও আমার হাবিব, পঞ্চম নম্বর গুণ হলো আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা তাদের আমানতের রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না, ওই সমস্ত মুমিন বান্দা হোক আর বান্দি হোক, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনারা যেভাবে বলেন মনে হইতেছে জান্নাত বাড়ির কাছে। দেখেন, আল্লাহ বলতেছেন, যদি তুমি তোমার আমানতের রক্ষা করো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেব। আরেক আয়াত আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, আমানতদারির আমানত ব্যক্তিকে তার আমানত পৌঁছিয়ে দাও, হকদারকে তার আমানত পৌঁছিয়ে দাও। সাবধান, তোমরা আমানতের খেয়ানত করবে না। যদি আমানতের খেয়ানত করো, তাহলে তোমরা কোনো পার পাইবা না। আর যদি আমানতের রক্ষা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেব। এর একটা ঘটনা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে দুর্গকে রাসূল ঘেরাও করে ফেলেছে। এই দুর্গের মধ্যে ঘেরাও করে অবরুদ্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে অবস্থান করছেন। ওই দুর্গের মধ্যে, দুর্গের ভিতর থেকে একটা রাখাল গোলাম, কালো কুষ্ঠিত, সে বকরির পাল নিয়ে বের হয়েছে। বকরির পাল নিয়ে বের হয়ে সে আস্তে আস্তে সে দুর্গ থেকে বাহিরে চলে, দেখে মুসলমানরা তারা অবরুদ্ধ করে দুর্গের চারপাশে বসে আছে। ঠিক কেমন সময় সে চিন্তা করলো, জীবনে কখনো বাদশা দেখি নাই, কারণ সে রাখাল গোলাম, সে কখনো বাদশা দেখে নাই। তার মনে বাদশা দেখার বড় আগ্রহ জাগলো। ওই রাখাল হঠাৎ একজন সাহাবীকে বলে, তোমাদের বাদশাকে, আমি তাকে দেখতে চাই। ওই সাহাবী বলে, আমাদের মাঝে কোনো বাদশা নাই, আমাদের মাঝে যিনি আছেন তিনি হলেন আল্লাহ তাআলার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। উনি যেই হুকুম দেন, ওনার হুকুম অনুযায়ী আমরা চলি, ওনার আদেশ অনুযায়ী আমরা চলি। উনি হলেন যুগশ্রেষ্ঠ একজন পয়গম্বর, আমাদের রাসূল। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে চলি, উনি কোনো বাদশা না। এই কথা রাখাল শোনার পরে বলে, ঠিক আছে, আমি ওনাকে একটু দেখতে চাই। বলে, যাও, ওই যে ওইখানে একটা ঘর আছে, রাজার বাদশা যে তাদের একটা আলাদা ঘর থাকে, যেখানে অনেক সুসজ্জিত থাকে, জাঁকজমকপূর্ণ থাকে। তোমাদের বাদশার সেই রাজপ্রাসাদটা আমি দেখতে চাই। আবার সাহাবী বলে যে, রাজপ্রাসাদ নাই, আমাদের যিনি আছেন সেনাপ্রধান, ওনার কোনো রাজপ্রাসাদ নাই। যাও, ওখানে একটা খেজুরের ডালা দিয়ে তাঁবু টানানো আছে, ওই খেজুরের ডালার নিচে একজন ব্যক্তি আছেন, উনি আমাদের প্রধান, উনি আমাদের রাসূল। ওই ব্যক্তি, ওই রাখাল আস্তে আস্তে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর পাশে আসলেন। তাঁবুর পাশে এসে ভিতরে ঢুকতে ভয় পাচ্ছেন, কারণ সে তো জানে রাজা বাদশার দরবার থাকে জাঁকজমকপূর্ণ। এসে দেখেন সাধারণ, আশ্চর্য হয়ে গেলেন। আস্তে আস্তে ভিতরে ঢুকলেন। ঢুকার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, কেন তুমি এখানে এসেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব এসে বলে, ওগো রাসূল, আমি আপনাকে একটু দেখতে এসেছি। আপনি এখানে কেন এসেছেন? আপনি এই দুর্গটা কেন অবরোধ করে রেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই দুর্গটা একমাত্র দিনের জন্য অবরোধ করে দিয়েছি। তোমার এই দুর্গের মাঝে যত মানুষ আছে, তারা যদি কালিমা পড়ে ঈমানওয়ালা হয়ে যায়, আমি এই দুর্গকে কখনো একটু আক্রমণও করব না। আমি এই দুর্গে কালিমার দাওয়াত পৌঁছে দিতে আসছি। একথা শুনে, আচ্ছা, যদি কালিমার দাওয়াত পৌঁছায় দেন, এই কালিমার দাওয়াত গ্রহণ করলে লাভ কি? আমি যদি গ্রহণ করি, এর আমার কোনো লাভ আছে কিনা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, তুমি যদি এই দুর্গে তুমি যদি এই কালিমা পড়ে তুমি গ্রহণ করো, এই কালিমাটা যদি তুমি গ্রহণ করো, এই যে দেখতেছো যত সাহাবী আমার আছে, যত যুদ্ধের জন্য সৈনিক আছে, তারা সকলেই তোমাকে গলায় লাগিয়ে দেবে। সে আশ্চর্য হয়ে গেছে, আমি গোলাম, কালো কুষ্ঠির দুর্গন্ধ বের হয়, আমাকে তারা বুকে নিবে? কোনোদিন মানুষ আমাকে বুকে নেয় না, তারা নিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও এতটুকু বলে ক্ষান্ত না, রাসূল বলে দিলেন, শুনে নাও, তারা শুধু বুক লাগাবে এতটুকু না, আমি রাসূলও তোমার সাথে বুক লাগিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওই রাখাল বলে, যেই ধর্মের মধ্যে, যেই ইসলামের মধ্যে এত সুন্দর আদর্শ, যে যদি ঈমান আনা হয় তাহলে প্রতিটা মানুষ ভাই ভাই হয়ে যায়, অতএব আমি এই ধর্ম গ্রহণ করতে চাই, আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। রাসূল বলেন, বলে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওই রাখাল যখন কালিমা পড়লো, কালিমা পড়ার সাথে সাথে এখন বলে, ওগো রাসূল, কালিমা পড়লাম, এখন আমার কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলছেন এটা মনোযোগ দিয়ে শুনেন। রাসূল বলেন, তুমি যে বকরিগুলা নিয়ে আসছো, এই বকরিগুলা তো তোমার মালিকের আমানত তোমার কাছে, যাও এই আমানতগুলা দুর্গের মাঝে এটা পৌঁছে দিয়ে আসো। যুদ্ধের ময়দানে শত্রুর জিনিসগুলা ওই অপর পক্ষ তারা দখল করতে পারে, এটা জায়েজ আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার প্রথম ইবাদত হলো তোমার জন্য তোমার যে আমানত আছে, এই আমানতগুলা তুমি কি করো, দুর্গের মাঝে পৌঁছে দিয়ে আসো। ওই সাহাবী করলো কি, ওই রাখাল করলো কি, সে দৌড়ে গিয়ে যুদ্ধের মাঝের মধ্যে ওই রাখাল ওই বকরিগুলা ওই দুর্গের মাঝে দিয়ে আবার পুনরায় চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তো নামাজের সময় না, তুমি যে নামাজ পড়বা নামাজের সময় না, এখন তো রমজান মাসও না, তুমি যে রোজা রাখবা রোজার যে হুকুম দিব, এখন তো হজের মৌসুমও না, তোমাকে হজের জন্য বলবো। ও আমার সাহাবী, আমি তোমাকে একটা আমল বলতে পারি, এখন যুদ্ধ চলতেছে, জিহাদের ময়দানে সকল সাহাবী আছে, তুমি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করো, যদি অংশগ্রহণ করতে পারো তাহলে কামিয়াব হয়ে যাইবা। ওই সাহাবী আবার বলে, ওই সাহাবীর নাম হলো আসওয়াদ, ওই সাহাবী বলে, আমি যদি যুদ্ধে অংশগ্রহণ করি তা আমার লাভ কি? রাসূল বলে, তুমি যদি যুদ্ধে অংশগ্রহণ করো তাহলে তোমার লাভ হলো, তুমি শহীদ হলে আল্লাহ তাআলা তোমাকে বিশাল বড় বড় তোমাকে অট্টালিকা দান করবেন, আল্লাহ তাআলা তোমার যে কালো চেহারা এটাকে আল্লাহ সুন্দর করে দিবেন, তোমার শরীরের যে দুর্গন্ধ আছে এই দুর্গন্ধকে আল্লাহ পরিবর্তন করে মেশক আম্বরের চেয়ে অধিক সুগন্ধ দ্বারা তোমাকে পরিবর্তন করে দিবেন। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, দৌড়ে যুদ্ধের ময়দানে। ওই সাহাবী যুদ্ধ করতে করতে এক পর্যায়ে খাইবারের যুদ্ধে শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষ, সকল সাহাবী এক একজন খুঁজতেছে, কে কোথায়, সবাই সবাইকে চিনছে, কিন্তু এক এক জায়গায় গিয়া ওই জায়গায় গিয়া সকল সাহাবী আটকে গেছে। এই কে? কারণ তারা তো যুদ্ধের মাঝে এই কে দেখে নাই, যখন তারা চিনতে পারছে না, এক একজন আলোচনা পরামর্শ করছে। এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পৌঁছে গেলেন, জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, তোমরা কেন এখানে জমে আছো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে, ও আল্লাহর রাসূল, আমরা যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে সবাইকে চিনতে পারলাম, কিন্তু এই ব্যক্তিকে চিনতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন, এই সেই ব্যক্তি না, সেই হলো সেই রাখাল, যেই রাখাল দুর্গের ময়দান থেকে দুর্গে থেকে এসেছিল বাদশা দেখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানাইয়া দেন, ও আমার সাহাবী, তোমরা যুদ্ধের ময়দানে ছিলা, তোমরা তাকে দেখো নাই, যুদ্ধের সময় সে আমার কাছে এসেছে জানতে চেয়েছে, আমি তো কালো কুষ্ঠিত, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, মানুষ আমাকে পছন্দ করে না, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই আমার কি ফায়দা হবে? আমি রাসূল তাকিয়ে দেখতেছি, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে উঁচু উঁচু বালাখানা তৈরি করে রেখে দিয়েছেন।
আমি তাকে দেখছি আল্লাহ তাআলা তার কালো রঙকে সুন্দর করে দিয়েছেন, তার গায়ে যে দুর্গন্ধ ছিল এই দুর্গন্ধকে মেশক আম্বরের চেয়ে অধিক পরিমাণের সুগন্ধ দিয়া পরিবর্তন করে দিয়ে দিয়েছেন। দেখেছেন দুর্গের মাঝে, দুর্গের ভিতরেও দেখেন যুদ্ধ চলছে, ওই মুহূর্ত রাসূল আমানত দিতে বলছে। আমি আপনি আমার আপনার কাছে আমানত রাখলে এটা নিজের সম্পদ মনে করে খেয়ে ফেলি, এটা আমরা রক্ষা করতে চাই না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, রাসূলকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব আপনি জানিয়ে দেন, যদি আমানত রক্ষা করতে পারে আমার বান্দা হোক বান্দি হোক, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেব। এই ৫ম নাম্বার গুণ। ৬ষ্ঠ নাম্বার গুণ শুনে, ৬ষ্ঠ নাম্বার গুণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেন, ও আমার রাসূল, যে আমার বান্দা হোক বান্দি হোক, তারা যদি ওয়াদা করে, ওয়াদার খেলাফ কাজ না করে, ওয়াদা রক্ষা করে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেব। ওয়াদা রক্ষা করলে, কি রক্ষা করলে? ওয়াদা রক্ষা করলে। কিন্তু আমাদের অভ্যাস হলো কি, আমরা ওয়াদা রক্ষা করতে পারি না, আমাদের দ্বারা ওয়াদার খেলাফ হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আখলাক হলো তিনটি। কয়টি? মুনাফিকের গুণ হলো, মুনাফিকের চরিত্র হলো তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। যখন সে কথা বলে কি বলে? ১ নম্বর, যখন সে কথা বলে মিথ্যা বলে। ২ নম্বর, যখন সে তার কাছে যখন সে ওয়াদা করা হয় সে ওয়াদার খেলাফ কাজ করে। ৩ নম্বর হলো তার কাছে যখন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। তাহলে এই ৩টা গুণ মুমিনের গুণ না মুনাফিকের গুণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুনাফিকের গুণ যাদের অর্জন হবে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। অথচ আমরা ওয়াদার খেলাফ কি পরিমাণ কাজ করি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। তোমাদেরকে আমি আল্লাহ হাশরের মাঠে জিজ্ঞাসা করব তোমরা তোমাদের ওয়াদা পরিপূর্ণ করেছো কিনা। যদি তোমরা ওয়াদার খেলাফ কাজ করে থাকো হাশরের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করব। চিন্তা করে দেখেন আমাদের দ্বারা কত ওয়াদার খেলাফ কাজ হচ্ছে। আমাদের ওয়াদার খেলাফ কাজ হচ্ছে এমন একটা না একাধিক উদাহরণ আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে তাকাই, তার সাহাবীদের দিকে তাকাই, যার আদর্শ আমাদের জন্য আদর্শ, উনি ওয়াদার খেলাফ করেছেন কিনা একটু দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের নবুয়তের আগে মক্কার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন। ব্যবসায় চুক্তি হয়েছে, এমুক দিন এমুক জায়গায় এক ব্যক্তির সাথে চুক্তি হয়েছে, আসলে তার সাথে পণ্য লেনদেন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, ওই দিন ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, গিয়ে অবস্থান করছেন। অবস্থান করার পর দেখেন সে আর আসে না, যার সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন করেছেন সে কি আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করছেন, একমাত্র নিজের প্রয়োজন ছাড়া, হাজত ছাড়া উনি ঘরে যাইতেন না। প্রয়োজন হলে ঘরে যাইতেন, হাজত সেরে এসে আবার এখানে দাঁড়িয়ে থাকতেন। এইভাবে 3 দিন পর্যন্ত দাঁড়িয়েছিলেন। কই দিন? 3 দিন পর্যন্ত যখন দাঁড়িয়েছিলেন, 3 দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর ওই ব্যক্তি আসছে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কি দেখেন। আমি আর আপনি কি 3 দিন দাঁড়াবো? হ্যাঁ, সময়ের আগেই তো দূর শুরু করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন দাঁড়ালেন। দাঁড়ানোর পর ওই ব্যক্তি আসার পরে কি বলতেছে দেখেন। রাসূল বলতেছেন, তুমি আমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছো, তুমি তোমার কথা রাখো নাই, আমাকে লম্বা সময় তুমি আমাকে দাঁড় করে রেখে দিয়েছ, এই নেও তোমার পণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে এই কথা দিয়েছেন, এই জন্য 3 দিন পর্যন্ত ওই জায়গায় অবস্থান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন ওয়াদা,
শুধু এতটুকু না, রাসূলের সাহাবী, রাসূল যেমন তার সাহাবায়ে কেরাম তেমন। আমরা তো তার উম্মত দাবি করি, দুকাবাজি উম্মত। আমাদের কাছে দুকা, আমাদের কাছে যত অশ্লীলতা বেহায়াপনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর ছড়ি চালানো, এটাই আমরা শিখেছি। সাহাবায়ে কেরাম দেখেন তাদের আখলাক কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। করার পরে উনি মক্কা ইয়ামান থেকে রাসূলের কাছে মদিনায় আসছেন। এর মাঝে বদরের যুদ্ধের ঘোষণা শুরু হয়ে গেছে। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। যখন বদরের যুদ্ধের ঘোষণা শুরু হলো, তখন ওইখানে যত এই মদিনার মধ্যে যত মানুষ ছিল সবাই রাসূলের ডাকে সাড়া দিয়েছে, যারা মুমিন ছিল। অপরদিকে মক্কার কাফেররা, হ্যাঁ, অস্ত্রসহ তারা, তাদের অস্ত্রসহ তারা বদরের প্রান্তরে আসছে রাসূলের সাথে যুদ্ধ করবে। এর মাঝে হুযায়ফা ইবনে ইয়ামান স্বপ্নে পড়ে যায়। হুযায়ফা ইবনে ইয়ামানকে আটকাইল। হুযায়ফাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? আমি মদিনায় যাচ্ছি। কার কাছে যাচ্ছ? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে যাচ্ছি। আবু জাহেল বলে, না, তোমাকে যেতে দেব না। তুমি গেলে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবা। খেয়াল করে শুনে, তুমি যদি আমার কাছে এখান থেকে যাও তাহলে তোমরা আমাদের বিরুদ্ধে গিয়া জিহাদ করবা, যুদ্ধ করবা, অতএব তোমাকে আমরা ছাড়বো না। হুযায়ফা ইবনে ইয়ামান বলে, ও আবু জাহেল, শুনে নাও, আমি তোমার কাছে ওয়াদা করতেছি, আমি তোমার সাথে ওয়াদা করতেছি, একমাত্র আমি রাসূলের কাছে যাব, মদিনায় যাব, একমাত্র রাসূলের সাথে সাক্ষাৎ করব, রাসূলের জিয়ারত নসিব করব, রাসূলের সাথে সাক্ষাৎ করব, এই নিয়ত আছে, আর কোনো নিয়ত নাই। আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করব না, আমি এই ওয়াদা করে যাচ্ছি। তুমি এই ওয়াদা আমার কাছে পরিপূর্ণ করো, সাবধান, তুমি তো আসবা না। না, আমি আসবো না। তখন হুযায়ফা ইবনে ইয়ামানকে যখন চুক্তি করতেছে, তখন তার গলার মধ্যে তরোয়াল ধরে বলে, সাবধান, তুমি যদি আসো তাহলে কিন্তু খবর আছে, সত্যি করে বলো। হুযায়ফা ইবনে ইয়ামান বলে, না না, আমি এই যুদ্ধের ময়দানে আসবো না, আমি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব, মদিনায় যাব, এটাই আমার উদ্দেশ্য। আবু জাহেল করলো কি? তাকে ছেড়ে দিল। হুযায়ফা ইবনে ইয়ামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করলো, রাসূলুল্লাহর জিয়ারত নসিব হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের জন্য রওনা হলেন। হুযায়ফা ইবনে ইয়ামান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। সে তো ছিল কাফের, সে আমাকে গালে তরোয়াল রেখে আমাকে ওয়াদা নিয়েছে, এই জন্য আমি ওয়াদা করেছিলাম, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, তুমি কি ওয়াদা করেছিলে? আবু জাহেল বলেছিল, আমি যখন আসতেছিলাম সে আমার পথে বাধা দিয়েছে। কোথায় যাচ্ছ? আমি বলেছি মদিনা। সত্য কথা বলেছে, মিথ্যা বলে নাই। কোথায় যাবে? মদিনা। কার সাথে সাক্ষাৎ করবে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব। তখন বলে, তুমি যদি রাসূলের সাথে সাক্ষাৎ করো তাহলে অবশ্যই রাসূলের সাথে যে তুমি সাক্ষাৎ করবা, তুমি তো যুদ্ধে অংশগ্রহণ করবা, অতএব তুমি যুদ্ধে অংশগ্রহণ করবে না, এই ওয়াদা দেওয়া যাবে। রাসূল বলেন, তুমি যদি ওয়াদা দিয়ে থাকো, অতএব তুমি কি করতে পারবে না? যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবে না। অথচ বদরের যুদ্ধের ফজিলত কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আল্লাহ তাআলা বদরের যুদ্ধকে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, বদরের যুদ্ধের সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও আমার হাবিব, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। শুধু এতটুকু না, রাসূল বলেন, বদরের যুদ্ধের সাহাবীদের ওয়াজিফা নামে তাদের নাম ধরে যদি ওয়াজিফা করা হয়, সে ওয়াজিফাও কবুল করা হবে। আপনি চিন্তা করেন তাহলে তাদের মর্যাদা কি? এই বদরের যুদ্ধ, এই মর্যাদাপূর্ণ যুদ্ধের মধ্যে হুযায়ফা ইবনে ইয়ামান অংশগ্রহণ করতে পারতেছে না ওয়াদার কারণে। রাসূল তাকে দিলেন না। অথচ আমরা হইলে কত বাহানা তালাশ করলাম, আমি এমন করছে, এই করছে। আল্লাহ রাসূল নিষেধ করছেন, না, যেতে পারবে না, তুমি ওয়াদা করছো। ওই সময় খেয়াল করে মাত্র 70টা মাত্র উট, আর মাত্র তরোয়াল মাত্র 6টা, কোনো বর্ণনায় 8টা, এছাড়া আর কোনো নাই। সবাই খালি 313 জন নিরস্ত্র, কারো হাতে লাঠি, কারো হাতে পাথর।
এই সময় প্রতিটা মানুষের দরকার, কিন্তু রাসূল ওয়াদা করেছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গেলেন না। ওয়াদা কি মুসলমানের সাথে না কাফেরের সাথে? কাফেরের সাথে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধের ময়দানে, এত বড় বরকতপূর্ণ যুদ্ধ বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিলেন না। আর আমার আপনার ওয়াদা দেখেন, মুহূর্তের মধ্যে ওয়াদা ভঙ্গ করতেছি, মুহূর্তে মুহূর্তে জায়গায় জায়গায় ওয়াদা ভঙ্গ করছে। আমার আপনার এই যদি চরিত্র হয় তাহলে কেমনে চলবে? দেখেন আরেকটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদার ব্যাপারে ওয়াদা কেমন পরিমাণ রক্ষা করতেন। হুদাইবিয়ার সন্ধির সময়, কখন? হুদাইবিয়ার সন্ধির সময়। হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে হুদাইবিয়ার সন্ধি করছেন। হুদাইবিয়ার কি করছেন? সন্ধি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি করছেন, তখন রাসূলের মক্কার মধ্যে একজন ব্যক্তি, আচ্ছা আমার আলোচনার শেষ পর্যায়ে আপনারা এদিকে মনোযোগ তাকান। বক্তা চলে এসেছে, উনি স্টেজে আসবে, সমস্যা নাই, এরপর আপনারা মাইকিং করবেন, সমস্যা নাই। আমার আলোচনার শেষ প্রান্তে যেই কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের সাথে চুক্তি করলেন। তারা কি চুক্তি করলেন? চুক্তি করলেন যদি মক্কা থেকে কোনো মানুষ আসে, হ্যাঁ মদিনায় আসে, তাকে মদিনা থেকে মক্কায় ফিরিয়ে দিতে হবে। আর যদি মদিনা থেকে মক্কায় আসে তাহলে আমরা ফেরত দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তি করছেন। আর এমন মুহূর্তে যখন চুক্তি করছেন, চুক্তির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করছেন, এই খবর রাসূলের সাহাবী আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা শুনতে পারলেন। আবু জান্দাল উনি মক্কার মধ্যে ঈমান এনেছেন, তার বাবা ছিল কাফের। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা প্রতিদিন হাতের মধ্যে বেরি পরে রেখে দিয়েছেন, পায়ের মধ্যে বেরি পরে রেখে দিয়েছেন, এবং পায়ে আঘাত করছেন, হাতের মধ্যে আঘাত করতেছেন, সর্ব জায়গায় তাকে আঘাত করতেছেন। এইভাবে তাকে আঘাত করতেছেন। আঘাত যখন করতেছে, আঘাত করতে করতে এইভাবে বাবা তাকে, সন্তানকে এইভাবে প্রতিনিয়ত সকাল বিকাল তাকে মারে। সকাল বিকাল যখন তাকে মারে, তাকে যখন হত্যা করে, সকালে যখন হত্যা করে, বিকালে যখন হত্যা করে, বিকালে যখন তাকে এইভাবে আঘাত করে, এইভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে সকালে আঘাত করে, বিকালে আঘাত করে, ওই আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ তুমি আমাকে এই আযাব থেকে মুক্তি দান করো, এই আযাব থেকে মুক্তি দান করো। আবু জান্দাল যখন শুনতে পারলেন রাসূলুল্লাহ মক্কার দূরবর্তী হুনাইন নামক স্থানে এসেছেন, তার সাহাবীদেরকে নিয়ে এসেছেন, এই শোনার পর সে ডান্ডা বেরি নিয়ে, তার পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো, হাতের মধ্যে ডান্ডা বেরি লাগানো, বাবা তাকে শাস্তি দেয়। বাবার অজান্তে সে পালিয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এই কাফেরদের থেকে আমাকে মুক্তি দান করেন। আমার বাবা সকালে আমাকে শাস্তি দান করে, বিকালে শাস্তি দান করে, আমি আমার বাবার আযাব থেকে মুক্তি পাচ্ছি না। আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি দয়া করে আমাকে আযাব থেকে মুক্তি দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার কাফেরকে কি বলছেন শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে বলছেন, রাসূল তো রহমতের নবী, দয়ার নবী। রাসূল বলতেছেন, শোনো হে মক্কার কাফেরগণ, তোমরা তো যে চুক্তি করেছো, চুক্তি সম্পূর্ণ হয় নাই, চুক্তি এখনো বাকি রয়ে গেছে সিগনেচার হওয়া। অতএব এই আমার ভাই আবু জান্দাল সে ঈমান এনেছে, অতএব তোমরা আবু জান্দালকে আমার কাছে ফিরিয়ে দাও। মক্কার কাফেররা বলে, না হে মুহাম্মদ, আমরা তাকে ফিরিয়ে দেব না, কখনোই না। তুমি তাকে আমাদেরকে ফিরিয়ে দাও, তাকে তুমি নিতে পারবে না। যদি নাও তাহলে তোমার প্রথম ওয়াদা ভঙ্গ হবে। তুমি যে আমাদের সাথে ওয়াদা করেছো, কি ওয়াদা? মক্কা থেকে মদিনায় যে আসবে তাকে কি করে দিবে? মদিনায় ফেরত দেবে। তুমি যদি এখন ফেরত না দাও তাহলে প্রথম ওয়াদা ভঙ্গকারী তুমি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জান্দালকে ডেকে বলেন, ও আবু জান্দাল,
আমার মন তো মানে না, তোমাকে নিয়ে যেতে মনে চায়, আমার মন চাই তোমাকে নিয়ে যাই, কিন্তু আমি ওয়াদা করে ফেলেছি। ওয়াদা করার কারণে ও আবু জান্দাল আমি তোমাকে নিয়ে যেতে পারলাম না। তুমি দয়া করে মেহেরবানি করে তুমি কষ্ট পাইবা না। আল্লাহ তাআলা হতে পারে তোমাকে অন্য পন্থায় তোমাকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন প্রতিটা মুমিনের জন্য উজার প্রাণ। তায়েফের ময়দানে রাসূল আঘাত করছে, তাদেরকে ক্ষমা করেছে, অথচ এখানে চোখের সামনে নিজের সাহাবী তাকে আযাব দিচ্ছে, তার বাবা সকাল বিকাল ডান্ডা বেরিয়ে লেগে তাকে আঘাত করে চাবুক দিয়ে মারতেছে, তারপরে রাসূল তাকে মুক্তি করতে পারতেছেন না। কেন? ওয়াদা করেছেন এই জন্য। তো আমার কথা শেষ, যেই কথা আমি বলছিলাম, দেখেন আমি যেই কথাটা বলছিলাম খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দেন 6 নম্বর গুণ হলো, ও মুমিন বান্দা বান্দিরা, তোমরা যদি ওয়াদা করে ওয়াদা রক্ষা করো, আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দেব। 7 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত বান্দা হোক আর বান্দি হোক, যে যদি তার নামাজের হেফাজত করে, নামাজের সংরক্ষণ করে, আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানিয়ে দেব। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা মুমিনুনের 11টা আয়াতের মধ্যে 7টা গুণ বর্ণনা করেছেন। এই 7 গুণ যার মধ্যে থাকবে, এই 7 গুণ কি? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজ আদায় করবে, যারা নামাজের মধ্যে ভীত সন্তুষ্ট অবস্থায় নামাজ আদায় করবে, তারা হলো সকল মুমিন। এরপরে 2 নম্বর বলেন যারা অহেতুক কথা কাজ থেকে বিরত থাকবে। 3 নম্বর হলো যারা যাকাত আদায় করবে, নিজের আত্মাকে পবিত্র করবে। 4 নম্বর হলো যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করবে। 5 নম্বর হলো যারা আমানতের রক্ষা করবে। 6 নম্বর হলো যারা ওয়াদা রক্ষা করবে। 7 নম্বর হলো যারা নামাজের হেফাজত করবে। এই 7 গুণের অধিকারী যারা হবে, আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও আমার হাবিব আপনি জানিয়ে দেন তাদের জন্য, মুমিনদের জন্য সংবাদ, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এই 7 গুণ যার হবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেব। আমি কিন্তু ব্যাখ্যা কম করেছি, শুধু অনুবাদই বলেছি। রাসূল বলেন, রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন এই 7 গুণ। সূরা মুমিনুনের 11টা আয়াতের মধ্যে কয়টা গুণ? এই 7টা গুণ যে অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তাকে জান্নাতের ফেরদাউসের মালিক বানিয়ে দেবে। হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 গুণ অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই আমলগুলা করার তৌফিক দান করুক। এখন আপনাদের সামনে যে ব্যক্তি আসছে